হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি পেঁপে আলুর দম বা পেঁপে আলুর তরকারি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তৈরি করতে পারেন সহজেই বাড়িতে। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁপে আলুর দম বা পেঁপে আলুর তরকারি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁপেটাও ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি, আর নিয়েছি ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলেই কিন্তু রান্নাটা আমি করব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। ফোড়নটা এখন খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে নিয়ে খুব ভালো করে আমি আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু পেঁপের তরকারি অনেকেই খেতে পছন্দ করেন না, যদি এই রকম প্রসেসে রান্নাটা কখনো করেন, দেখবেন পেঁপের তরকারি খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। আলু আর পেঁপে সবসময় ভেজে নিয়েই কিন্তু রান্নাটা করা উচিত, তাহলে কিন্তু এর স্বাদটা একদমই অন্যরকম লাগে। আলুটা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি। 10 থেকে 12 মিনিট পরে কিন্তু আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসবে। তখন কিন্তু দিয়ে দেবো কেটে রাখা পেঁপেটা। এখন আলুটা কিন্তু অনেকটাই লালচে লালচে হয়ে এসেছে। দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেটা। আলুর সঙ্গে এবার পেঁপেটাও আমি ভেজে নেব। তবে এই আলু পেঁপে ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, কম তেল দিয়ে ভাজলেই কিন্তু হবে। সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচের মতন দিলাম। হলুদ আর লবণ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া দেব। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকেও কম দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নেব। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখানে দুটো ছোট টমেটো কেটে নিয়েছি। দিয়ে দিলাম দুটো ছোট টমেটো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দুটো পাকা লঙ্কা। এটা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন মশলাটা একদম মিহি করে বেটে নিয়ে ফিরে চলে এসেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও ফিরে চলে এসেছি। আরেকবার ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে নিয়েও আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা পেস্ট করা মশলাটা গোটাটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁপে আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি 2 কাপের মতন গরম জল রেডি করে নিচ্ছি। আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি, এতে করে কিন্তু রান্নার স্বাদটা ভালো থাকে। আর ঠান্ডা জল দিলে কিন্তু একটুখানি আপ ডাউন করে রান্নার স্বাদটা, তার জন্য আমি সবসময় গরম জল ব্যবহার করি। বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরে কিন্তু একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে একটুখানি কমই জল দিলাম, কেননা আমি একটু কষা কষা করব পেঁপে আলু তরকারিটা বা দমটা, যেটাই বলে থাকুন, একটুখানি কষা কষা করব। তো আপনারা যদি একদম ঝোল তরকারি করতে চান, তাহলে কিন্তু জলের পরিমাণটা একটুখানি বেশি দেবেন।
একটা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি। 10 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি। এখন ঢাকনাটা খুলে নিলাম, খুব ভালো করে আরেকবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আলু আর পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু ঝোলটা একদমই কম রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পেঁপের তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নামাবো, নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ঘি। 1/2 চামচের থেকেও কম কিন্তু গরম মশলা গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম ঘি। ঘি আর গরম মশলা দিয়ে চারপাশে করে নেবো। আরেকবার নাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এখন কিন্তু একদম রেডি হয়ে গেল পেঁপে আলুর দম বা পেঁপে আলুর তরকারি, যেটাই আমরা বলে থাকি। একটা ডিশের মধ্যে তুলে রাখছি। ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম পেঁপে আলুর দম খেতে দারুণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।